আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমি আপনাদের সাথে যে সফটওয়্যারটা নিয়ে কথা বলবো তার মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনটিকে একটা সেকেন্ডারি মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আজকে আমি বেশি কথা বলবো না। তো চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমে আপনাকে যা করতে হবে, চলে যেতে হবে একটি যে কোনো ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজার থেকে আপনাকে সার্চ দিতে হবে স্পেস ডেস্ক। দিলে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে spacedesk.net, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর একটি ইন্টারফেস চলে আসবে বা এরকম যে ডাউনলোড বাটন থাকবে এখানে। তো ডাউনলোডে ক্লিক করলে আমরা নিচে চলে যাব। তো এখান থেকে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনার অপারেটিং সিস্টেমটি কত বিটের এবং কোন উইন্ডোজ আপনি ব্যবহার করছেন সেই অনুযায়ী আপনি আপনার সফটওয়্যারটি ডাউনলোড দিয়ে দিবেন। যেহেতু আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি এবং আমারটি 64 বিট, এখান থেকে আমি 64 বিট ডাউনলোড দিয়ে নেব। আমার ডাউনলোডটি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোডটি কমপ্লিট। আমরা এখানে ইনস্টল দিয়ে দিব। আমরা নর্মালি যেভাবে একটা সফটওয়্যার আমাদের কম্পিউটারে ইনস্টল দিই, ঠিক সেইভাবে আমরা আমাদের সফটওয়্যারটি ইনস্টল দিয়ে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, বাট এখানে আর কিছু করতে হবে না। তো আমাদের এখন চলে যেতে হবে যে মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমাদের যা করতে হবে, সবার প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে সার্চ দিব আমরা স্পেস ডেস্ক সার্চ দেওয়ার পরে চলে আসবে প্রথম যে সফটওয়্যারটি, এটা আমরা ইনস্টল করে নেব। চলো ইনস্টল করে নেওয়া যাক। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। আমরা এটা এখন ওপেন করব। ওপেন করার পর কিচ্ছু করতে হবে না বন্ধুরা, অটোমেটিক আমাদের যে সফটওয়্যারটি ফোনের, ওটা অটোমেটিক আপনার কম্পিউটারকে কানেক্ট করে নেবে। বাট এটা করার আগে আপনি একটা জিনিস মেক শিওর করবেন যাতে আপনার কম্পিউটার এবং আপনার মোবাইল ফোন সেম ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্টেড থাকে। আর যদি তা না হয় তাহলে আপনি আপনার ফোন থেকে হটস্পট দিয়ে আপনার কম্পিউটারে কানেক্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারটি আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসছে। আমরা এটাকে এখন সেকেন্ডারি মনিটর হিসেবে ব্যবহার করতে পারছি। এখান থেকে আমরা আমাদের সফটওয়্যারটি ওপেন করব। আমরা এখান থেকে আমরা টাচ করে আমরা কাজ করতে পারতেছি বন্ধুরা, দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে সবকিছু করতে পারছি। তো বন্ধুরা, এখান থেকে আমরা মোটামুটি সব কন্ট্রোল করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটি এখানে দেখাচ্ছে যে আমরা কানেক্টেড এখানে। তো এখান থেকে আমাদের যে কোনো কাজ আমরা করতে পারবো। লাইক এখানে মোবাইল স্ক্রিনে যদি আমরা ট্যাপ করি তাহলে আমরা এখানে চলে আসবো। তারপর এখান থেকে আমরা চলে যেতে পারবো হচ্ছে গিয়ে
তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনটিকে আপনার সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।